আমি খুবই অসুস্থ, এক সপ্তাহ যাবত। আজকে বেশি অসুস্থ, ডাক্তার আসছে, ট্রিটমেন্ট নিয়ে আমি নিচে এসেছি, এর জন্য একটু দেরি হয়ে গেছে। বুঝেন নাই? তো ছাত্রদের প্রতি আমার নসিহত সব সময় থাকে, খাওয়ার কষ্ট করতে হবে, ঘুমের কষ্ট করতে হবে। দাওরায়ে হাদিসে যারা পড়ে, আমি মাঝে মধ্যে রাত 2টায় 3টায় তাদেরকে হাদিস শরীফ পড়াই। নেশাব শেষ করতে হবে না? কথা বলেন। দেখা যায় ওরা অনেক সময় রাত জেগে পড়ে আমার কাছে, তো ফজর নামাজের পর আবার ঘুমায়। ওই যে ঘুম যেটা কাজা হয়েছে, কিন্তু বেকুব ছাত্র বুঝলো না ফজরের পর যে ঘুমায় তার যাকাওয়াত, তার মেধা চলে যায়। ছাত্ররা যে হালালটা খায়, বাংলাদেশের কোনো মাদ্রাসায় তা দেখাতে পারবে। কেন পারবে না? আমার এখানে মান্যতের খানা, বেতন দিয়া যে ছাত্র পড়ে তাদেরকে খাওয়াই না, জায়েজ না। মান্যতের বকরি ছাগল আসলে এতিমদের হাতে দিয়ে দেওয়া হয়, ওরা গোশত ভাগ করে, ওরা রান্না করে, ওরা খায়। ধনী ছাত্রদের খাওয়ার অনুমতি বাংলাদেশে দেখাতে পারবেন কোন মাদ্রাসা? একটা দেখান তো। গরু ছাগল যা আসে ধনীরাও খায়, গরিবরাও খায়। মাথাটা প্রিন্সিপালের বাড়ি, কলিজাটা নাজেমে তালিমাতের বাড়ি, ঠ্যাংগুলো যায় আরেক উস্তাদের বাড়ি। রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে, ভরা পেটে কখনোই আল্লাহ তাআলা এলেমের দৌলত দেন না। যে ছাত্র মাদ্রাসায় কষ্ট করে নাই, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট, খোদার কসম ওইটা আলেম হইতে পারবে না। আমাদের মাদ্রাসাতেও কিছু আলালের ঘরের দুলাল আসে, বুঝেন? আলালের ঘরে বাড়িতে খাইতে কম খায় না, বেগুন ভর্তা, আলুর ভর্তা, পটলের সিলকা, সরিষা ভর্তা। মাদ্রাসায় এসে 3 বেলা খুঁজে রোস্ট আর ব্রোস্ট। হ্যাঁ, টাকা দিবে কত? 2000 টাকা, 2200 টাকা। এটা দিয়া তো চাউল কিনাও যায় না। কথা বলে। যে ছাত্রগুলো ন্যাকরামি করে, ন্যাকামি, নকরা, খার ভালো হইল না, এটা হইল না, ওইটা হইল না, এটি একটা আলেম হইতে পারে না। এগুলো হয়েছে কি? আ রহে যা রহে, আগমন গমন, আগমন গমন, কাজের কাজ কিছুই হয় না। কথা বুঝেন না? আর যে ছাত্রটা, অনেক রাত হয়ে গেছে, আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের। আমি খুবই অসুস্থ, এক সপ্তাহ যাবত। আজকে বেশি অসুস্থ, ডাক্তার আসছে, ট্রিটমেন্ট নিয়ে আমি নিচে এসেছি, এর জন্য একটু দেরি হয়ে গেছে। বুঝেন নাই? তো ছাত্রদের প্রতি আমার নসিহত সব সময় থাকে, খাওয়ার কষ্ট করতে হবে, ঘুমের কষ্ট করতে হবে। দাওরায়ে হাদিসে যারা পড়ে, আমি মাঝে মধ্যে রাত 2টায় 3টায় তাদেরকে হাদিস শরীফ পড়াই। নেশাব শেষ করতে হবে না? কথা বলেন। দেখা যায় ওরা অনেক সময় রাত জেগে পড়ে আমার কাছে, তো ফজর নামাজের পর আবার ঘুমায়। ওই যে ঘুম যেটা কাজা হয়েছে, কিন্তু বেকুব ছাত্র বুঝলো না ফজরের পর যে ঘুমায় তার যাকাওয়াত, তার মেধা চলে যায়। কোন ছাত্র ফজরের পর ঘুমাবে? সাউন্ডটা তো আবার ডিস্টার্ব হচ্ছে, আগের মতো করে দাও।
বল্টু চৌধুরী, এটার মাথায় টুপি নাই, আমার মনে উজুও করে নাই, এই জন্য শয়তান সব অসসা ওরই দিতেস। সাউন্ডটা আগে ভালো ছিল, ওই রকম করো, আগের মতো করো, খুব ভালো সাউন্ড ছিল। তাহলে কথা বুঝতেছেন? এখানে তো ছাত্ররা আসো, তোমাদের কাছে নসিহত, খাবারের কষ্ট করতে হবে, ঘুমের কষ্ট করতে হবে। রাত জেগে পড়ার মানে এই না ফজর পর ঘুমাবা, ঘুমের কষ্টটা করতে হবে। সাউন্ড বাড়াও, আগের মতো করো। খাবারের কষ্ট করতে হবে, খাবারের কষ্ট। তোমরা যে মাদ্রাসায় পড়ো, এখানে যে হালালটা খাও, বাংলাদেশের কোনো মাদ্রাসায় এত হালাল খানা পাবা না। সমস্যা কি? হ্যাঁ, এখন ঠিক আছে, থাক। টুপি কই তোর? একটু পিছিয়ে বসো, মাইক এখন ঠিক আছে। কথা বুঝতেছেন? এখানে আমার মাদ্রাসার বোর্ডিংয়ে ছাত্ররা যে হালালটা খায়, বাংলাদেশের কোনো মাদ্রাসায় তা দেখাতে পারবে। কেন পারবে না? আমার এখানে মান্যতের খানা বেতন দিয়া যে ছাত্র পড়ে তাদেরকে খাওয়াই না, জায়েজ না। মান্যতের বকরি ছাগল আসলে এতিমদের হাতে দিয়ে দেওয়া হয়, ওরা গোশত ভাগ করে, ওরা রান্না করে, ওরা খায়। ধনী ছাত্রদের খাওয়ার অনুমতি বাংলাদেশে দেখাতে পারবেন কোন মাদ্রাসা? একটা দেখান তো। গরু ছাগল যা আসে ধনীরাও খায়, গরিবরাও খায়। মাথাটা প্রিন্সিপালের বাড়ি, কলিজাটা নাজেমে তালিমাতের বাড়ি, ঠ্যাংগুলো যায় আরেক উস্তাদের বাড়ি। হ্যাঁ, এখানে এই নিয়ম নাই। মাদ্রাসায় আমার এখানে যারা টাকা দেয়, আমরা রোডে ঘাটে দোকানপাটে আম কালেকশন করি না। আমাদের সংগঠনের যারা ভক্ত মুরিদ যারা, তারা টাকা যেটা দেয় সেটা আমরা গ্রহণ করি স্বেচ্ছায়। অনেক বড় বড় ধনীরা টাকা দিতে চাইছে, টাকাগুলো দেখছি আমি 100% হালাল না, মাদ্রাসার জন্য নেই নাই। অতএব এখানে বোর্ডিংয়ে ভর্তা ডাইল খায়া পড়লেও বেটা এলেমের নূর পাবা। হতে পারে খাবার একটু কষ্ট হবে তোমাদের, এইরকম হালাল খানা কোথাও। বাকি আপনাদেরকেও বলছি, দাওয়াত খাইতে গেলে ফ্রি পাইয়া জম্মের খাওয়া খায়েন না। কাফেরের 7 পেট, কাফেরদের কপালের 4 আঙ্গুল বাদ দিলে পুরাটাই পেট, ঠিক না? তা আমাদের মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে। 500 টাকা দিয়ে বিয়ের দাওয়াত খেতে গেলে 3 ওয়াক্তের খানা একবার, ঠিক কিনা? রমজান মাস আল্লাহ নিয়ম করছেন কম খাও, কম খাইলে নফস শক্তিশালী হবে। রমজানে আমরা বেশি খাই। তাহলে অন্তরের 10টা রোগ 5টা ঔষধ, দ্বিতীয় ঔষধ হচ্ছে পেট। 3 কিয়ামুল লাইল, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। 4 তাদাররু ইনদা সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। শেষ রাত, সুবহানাল্লাহ। রাতের শেষে ইবাদত বন্দিগি করে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর এত কাছে বান্দা যেতে পারে যে এই স্বাদ যখন বান্দা পেয়ে যায়
তখন এই আমল সে আর তাদাররু ইনদা সাহার, শেষ রাতে আল্লাহর কাছে কি করা, রোনাজারি করা, কান্নাকাটি করা। সুবহানাল্লাহ। ওই যে শেষ রাতে মুমিনের চোখের পানির ফোঁটা জমজমের পানির চেয়েও দামি। জমজমের পানি বরকতের পানি, রোগ দূর করে, বরকত দেয়, গুনাহ জ্বালায় না। কিন্তু শেষ রাতে মুমিনের চোখের পানি গুনাহগুলোকে জ্বালায় দেয়। 5 নাম্বার, মুজালাসাতুস সালিহিন, নেককারদের সাথে উঠা বসা করা। আল্লাহওয়ালা নেককারদের মজলিসে বসা। আল্লাহওয়ালা নেককারের মজলিসে বসলে চুপ থাকলেও ঈমান বাড়ে, ইয়াকিন বাড়ে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে। আমার দাদা হুজুরকে দেখেছি, উনি মাঠে বসতেন, খুব কম কথা বলতেন। আমার দাদা হুজুর যখন ইন্তেকাল করেছেন আমার বয়স ছিল 19। কত? 16 বছর আমি ওনার সাথে কাটাইছি। 4 বছর বয়সে ওনার কাছে চলে গেছি, ওনার এই কদমে ছিলাম আমি। 4 বছর বয়সে ওনার সাথে সফরে গেছি। আমি আমার বুঝ হওয়ার পর 4 বছর বয়সের পর থেকে 16 বছরে আমার দাদা হুজুরকে অট্ট হাসি হাসতে দেখি নাই। তুমি বলো, দেখছো কোনো? উনি মুস্কি হাসি হাসতেন। উনি খুব কম কথা বলতেন, চুপচাপ বসে থাকতেন, কথা শুনতেন, কম বলতেন, মুস্কি হাসি হাসতেন। জিন্দিগিতে দেখি নাই কোনো মানুষ আসার পর বলছে তুমি নামাজ পড়ো না কেন, কিন্তু যে লোকটা নিয়মিত ওনার কাছে আসতো দেখলাম 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কোনো দিন কোনো মুরিদকে বলে নাই দাড়ি রাখো না কেন, কিন্তু ওনার কাছে যে আসা যাওয়া করলো দেখলাম এক সময় সে দাড়ি রাখা শুরু করে দিচ্ছে। বড় বড় অফিসার প্যান্ট শার্ট টাই লাগায় আসতো, কোনোদিন বলে নাই প্যান্ট কেন, শার্ট কেন, টাই কেন, কিন্তু এক সময় দিকে লোকগুলো প্যান্ট শার্ট টাই ফেলে কুর্তা সালোয়ার পরা শুরু করে দিচ্ছে। নেককারদের সোহবাত কখনোই বিফলে যায় না, ঠিক কিনা? আতরের শিশির পাশে যে তুলা থাকে, তুলায় আতর না লাগলো গ্রান আসে, ঠিক কিনা? আর শুটকি মাছ যে রান্নাঘরে রান্না হয় ওখানে যত খাবার আছে অন্য সবটার থেকে শুটকির গন্ধ আসে। তাহলে পঞ্চমটা কি? মুজালাসাতুস সালিহিন। এই 5টা ঔষধ যদি ধারণ করেন আপনার মরা কল্প জিন্দা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন।